সুপ্রিয় দর্শক, মগরাহাট থেকে আমি ডাক্তার আনোয়ারুল হক। আজকের টপিকস সহজে ক্যান্সারকে চিনে রাখুন। অর্থাৎ আমি এমন কিছু সিমটম বা লক্ষণ বা উপসর্গ আপনাদেরকে বলবো যেগুলোর মাধ্যমে আপনারা সহজে ক্যান্সারের লক্ষণকে চিনতে পারবেন এবং ক্যান্সারের প্রাথমিক উপসর্গ কিনা সেটা আপনারা বুঝতে পারবেন। প্রথমে হচ্ছে যে ক্যান্সার একটি দুরারোগ্য ব্যাধি। এই দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেতে গেলে সর্বদা আমাদের লাইফস্টাইল হ্যাবিট চেঞ্জ করতে হবে, খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে এবং প্রাথমিক উপসর্গ যে কোনো রোগের পেলে সুচিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো প্রথম সিমটম হচ্ছে ক্যান্সারের যে লক্ষণগুলো সহজে ডিসঅ্যাপিয়ার করছে না। সিমটম ডাজ নট ডিসঅ্যাপিয়ার, অর্থাৎ ওষুধ খাওয়ার পরেও সিমটমটি রয়েই যাচ্ছে। কোনোভাবেই লক্ষণ বা উপসর্গ বা কষ্ট বা যন্ত্রণা বা রক্তপাত বা ব্যথা এগুলো যেতে চাইছে না। নাম্বার 2 হচ্ছে কোনো কারণ ছাড়া ওজনের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ওজন কমে যাচ্ছে। উইদাউট কজ ওয়েট লস অর ওয়েট লস উইদাউট কজ, অর্থাৎ কোনো কারণ নেই, কিছু নেই, কোনো উপসর্গ নেই, কোনো কষ্ট নেই শরীরের মধ্যে, অথচ দেখা যাচ্ছে ওজনের পরিবর্তন হচ্ছে, ওজন দ্রুত কমে যাচ্ছে। নাম্বার 3 হচ্ছে ফিভার, দীর্ঘ একটানা জ্বর। নানা রকম পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, সে পরীক্ষা নিরীক্ষায় কোনো কিছুই ধরা পড়েনি, কিন্তু প্রাথমিকভাবে যে পরীক্ষাগুলো করা হয়েছে সেগুলোতেও ধরা পড়ছে না, অথচ জ্বর যাচ্ছে না। ওষুধ খাওয়া হচ্ছে, প্রাথমিক চিকিৎসকের কাছে যাওয়া হচ্ছে, কিন্তু জ্বর যাচ্ছে না। এরকম কোনো উপসর্গ থাকলে তা ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে। নাম্বার 4 হচ্ছে উইকনেস উইদাউট কজ, সিভিয়ার উইকনেস, অর্থাৎ এমন দুর্বলতা যে দুর্বলতার কোনো কারণ নেই এবং প্রচণ্ড দুর্বলতা। ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে হোক বা শেষ অবস্থায় হোক বা মধ্যবর্তী অবস্থায় হোক, এই দুর্বলতা পরিলক্ষিত হয়। এই দুর্বলতাকে অবহেলা করা উচিত নয়। খুব শীঘ্রই কোনো ভালো চিকিৎসকের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করা উচিত। নাম্বার 5 বা 5 নাম্বার হচ্ছে চেঞ্জ অফ স্কিন কালার, কোনো কারণে চামড়ার কোনো পরিবর্তন বা চামড়ার কোনো রঙের পরিবর্তন বা চামড়ায় কোনো পিগমেন্টেশন বা নানা চামড়ার যদি অস্বাভাবিক পরিবর্তন পরিলক্ষিত হয়, সেটাও প্রাথমিকভাবে ক্যান্সারের একটা লক্ষণ হতে পারে। চেঞ্জ অফ স্টুল অর ইউরিন, অর্থাৎ ইউরিন এবং স্টুল, প্রস্রাব এবং মলের দীর্ঘদিনের যে আপনার অভ্যাসগত প্রস্রাব এবং মলের যে সিমটম আপনি দেখে আসছেন, সেইটার যদি কোনো পরিবর্তন ঘটে, যদি দেখা যায় মলদ্বার দিয়ে রক্তপাত ঘটছে, সেক্ষেত্রে মলদ্বারের ক্যান্সার বা লার্জ ইন্টেস্টাইনের ক্যান্সার হতে পারে, বা আরও নানা রকম ক্যান্সারের লক্ষণ বা লিভার ক্যান্সার হতে পারে। এরকম লক্ষণ ইউরিনে যদি আপনি রক্তপাত লক্ষ্য করেন, তাহলে সেটা কিডনি ক্যান্সার, মূত্রাশয়ের ক্যান্সার, ইউরিনারি ব্লাডারের ক্যান্সার বা ইউরেটারের ক্যান্সার বা প্রস্টেট গ্ল্যান্ডের ক্যান্সার এরকম হতে পারে। ইনকিউরেবল আলসার, অর্থাৎ আপনি দীর্ঘদিন চিকিৎসা করছেন, আপনার মুখের ক্ষত বা স্কিনের কোনো ক্ষত সেটা কোনোভাবেই সারছে না। যদি মুখের ক্ষত হয় তাহলে মুখে আপনার টনসিলের আলসার হতে পারে, টাঙের আলসার হতে পারে, প্যালেটের আলসার হতে পারে। এইরকম নানা রকম আলসার থেকে বা ক্ষত থেকে আপনি সাবধান হবেন এবং শীঘ্রই কোনো চিকিৎসকের পরামর্শ নেবেন। আমি চেষ্টা করছি যত সম্ভব ভিডিওটি ছোট করা, আপনাদের যাতে ধৈর্যচ্যুতি না করে। অ্যাবনর্মাল ব্লিডিং, অর্থাৎ কোনো কারণ ছাড়া আপনি দেখছেন জরায়ু দিয়ে রক্তপাত হচ্ছে, জরায়ু ক্যান্সার হতে পারে। যোনিদ্বার দিয়ে রক্তপাত হচ্ছে, অস্বাভাবিক রক্তপাত হচ্ছে, সার্ভিক্সের ক্যান্সার হতে পারে। মুখ দিয়ে রক্তপাত হচ্ছে, লাং ক্যান্সার বা প্যানক্রিয়াসের ক্যান্সার হতে পারে। এরকম নানা স্থান থেকে যদি অস্বাভাবিক রক্তপাত ঘটে, সেক্ষেত্রে ক্যান্সারের একটা প্রাথমিক লক্ষণ। খুব দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বা চিকিৎসা সহায়তা প্রদানকারীর কাছে যাওয়া উচিত। গিলতে অসুবিধা, যদি গিলতে কোনো কারণে অসুবিধা হয়, তাহলে আপনাকে ধরে নিতে হবে গলার কোনো ক্যান্সার হয়েছে,
চিকিৎসকের পরামর্শ নেবেন, কোনো ইএনটি স্পেশালিস্ট বা অঙ্কোলজিস্টের পরামর্শ নিতে হবে। স্কিনের হার্ডনেস, স্কিনের কোনো জায়গায় যদি হার্ডনেস পরিলক্ষিত হয়, অস্বাভাবিক হার্ডনেস হচ্ছে, সেটা যদি আপনি পরিলক্ষিত করেন বা লক্ষ্য আপনার সামনে ধরা পড়ে, সেক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি চিকিৎসকের কাছে যাবেন। এটা ক্যান্সারের একটা প্রাথমিক লক্ষণ হতে পারে। কফ এবং অ্যাপোনিয়া, অর্থাৎ আপনার দীর্ঘদিন ধরে কাশি হচ্ছে এবং তার সাথে স্বরভঙ্গ ঘটছে, এক্ষেত্রে আপনার ইভুলার ক্যান্সার হতে পারে, স্বর যন্ত্রের ক্যান্সার হতে পারে বা লাং ক্যান্সার হতে পারে। এইগুলো অবহেলা করা উচিত নয়। তাই আজকের এই ভিডিওতে আপনাদের আমি সহজে বোঝানোর চেষ্টা করলাম বা সহজে আমি নিজেও জানার চেষ্টা করলাম যে ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো এবং সেগুলো থেকে ক্যান্সার থেকে মুক্তি পাওয়া বা প্রাথমিক অবস্থায় যে কোনো ক্যান্সার ধরা পড়লে তার সুচিকিৎসা সম্ভব। আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেল অল ইন ওয়ান, এখানে নানা ধরনের ভিডিও দেওয়া হয়, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। যদি পছন্দ না হয় ডিসলাইক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।